এই পৃথিবীর মধ্যে যিনাকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ নারী, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ নারীর মধ্যে একজন হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ নারী, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জীবিত থাকা অবস্থায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসমান থেকে সালাম দিয়েছেন। যিনাকে দুনিয়ায় থাকতে আল্লাহর নবী বলেছে, খাদিজা তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন ইন্তেকাল করবেন, সুবহানাল্লাহ, উনাদের কেমন চিন্তা ছিল, উনাদের জিন্দেগি কেমন ছিল, উনাদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইন্তেকাল করবে, আমার নবী ওনার পাশে বসা। উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছে আমি যখন ইন্তেকাল করব তখন আপনার পরনের যে পাঞ্জাবিটা জুব্বা, এই জুব্বা দিয়ে আমার কাফন বানিয়েন। সুবহানাল্লাহ। আলাদা কোনো কাপড়ের দরকার নাই ইয়া রাসূলুল্লাহ। আর আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ইয়া রাসূলুল্লাহ, কবরে যখন রাখা হবে আপনার নিজের হাত মোবারকে আমাকে কবরের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। এবং উনি বলতেছেন যে আমার আরেকটা ইচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরে রেখে যখন সবাই চলে যাবে আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। যখন মুনকার নকির এসে আমাকে প্রশ্ন করবে, সওয়াল করবে, ওই সওয়ালের জবাব দেওয়ার আগ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরের পাশ থেকে যাইয়েন না। বলুন সুবহানাল্লাহ। এমনকি উনাকে আল্লাহ আসমান থেকে জীবিত অবস্থা সালাম দিয়েছে, উনার জন্য জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ তৈরি করেছেন। এই সুসংবাদ পাওয়ার পরেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন প্রশ্ন করবে প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি সইলেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে ঠিক আল্লাহর নবী সবকিছু করলেন। যখন ওনাকে কবরস্থ করা হলো, কবর দেওয়ার পরে আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও। জিবরাইল আমিন আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম দিয়েছেন আগে, সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে কেন দাঁড়িয়ে রইলেন? জিবরাইলকে বলে যে, জিবরাইল আমি খাদিজাকে কথা দিয়েছি যে যখন মুনকার নকির এসে সওয়াল করবে সওয়ালের জবাব দেওয়ার আগ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আল্লাহ এত বেশি সন্তুষ্ট হয়েছেন, উনার প্রতি আল্লাহ এত বেশি রাজি হয়েছেন, মুনকার নকিরের প্রশ্নের জবাব উনি কবরের মধ্যে দিতে হবে না, উনার প্রশ্নের জবাব সরাসরি আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ।